বন্ধুরা এক্সাম পেপার কম্পিউটার চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আইবিপিএস এর নতুন রিকোয়ারমেন্ট নিয়ে, যেখানে তোমাদের পিও পোস্টের রিকোয়ারমেন্ট করা হবে, যেখানে তোমাদের আইবিপিএস এর দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে কিছুদিন আগে, যেখানে তোমরা আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ আবেদনের তারিখ এবং শেষ তারিখ। আজকের ভিডিওতে আমরা এইসবই তথ্য জানবো, অ্যাপ্লিকেশন ফিস, চার্জেস, কারা কারা আবেদন করতে পারছো, আর এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, এটা প্রথমে বলে রাখি। তো এখানে তোমাদের যেটা রয়েছে যে ভিন্ন ভিন্ন ডিটেলসগুলো আমি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা শুরু করার বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিও পৌঁছায় তোমাদের কাছে সবার আগে। তো এখানে দেখতে পাচ্ছ আইবিপিএস এর নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের কিন্তু যে ব্যাঙ্কগুলো রয়েছে আলাদা আলাদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, যেগুলো রয়েছে সরকারি ব্যাঙ্ক যেগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমাদের নিযুক্ত করা হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ আইবিপিএস অথবা কেরিয়ার ডট আইবিপিএস এ অ্যাপ্লাই করতে পারছো, যেখানে ফটো, থাম ইত্যাদি আপলোড করতে হবে, নিজের হ্যান্ড রিটেন ডিক্লারেশন ইত্যাদি। তো সব কিছু কিন্তু আমি বলে দেবো এই ভিডিওটাতে, আমরা দেখতে পাবো সম্পূর্ণ তথ্য। তো একদম নিশ্চিন্ত থাকো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে দেখতে পাচ্ছ যে 1/8/24 থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, 21/8/24 পর্যন্ত চলবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1/8/2024 থেকেই তোমাদের এখানে কিন্তু, আর 21 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারছো। সেপ্টেম্বর অক্টোবরের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে প্রি ট্রেনিংটা দেওয়া হবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে, অনলাইনে প্রিলিমিনারি এক্সামিনে দেখতে পাচ্ছ অক্টোবরে হবে। অক্টোবরের পর তোমাদের রেজাল্ট দেওয়া হবে প্রিলিমিনারি প্রথম পরীক্ষার, অক্টোবর নভেম্বর মাসে। ডাউনলোড করতে পারবে কল লেটার, যারা পাস করবে তারাই মাত্র কল লেটার ডাউনলোড করতে পারবে নভেম্বর মাসের মধ্যে, এবং তোমাদের অনলাইনে এক্সাম হবে নভেম্বর মাসে। ঠিক আছে। তো এখানে তোমাদের তারপর তোমাদের ডিক্লারেশন রেজাল্ট বেরোবে 2025-এ, রেজাল্ট বেরোতে বেরোতে তোমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি হতে পারে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ কন্ডাক্ট এবং ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে, যেখানে জানুয়ারি ফেব্রুয়ারি 2025 নেওয়া হবে, যেখানে পার্সোনাল ইন্টারভিউ এবং তোমাদের গ্রুপ ডিসকাশন এগুলো কিন্তু হবে। প্রফেশনাল অ্যালুমেন্ট তোমাদের এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের কিন্তু নিযুক্ত করা হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো কোন কোন পাতায় কী দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারবে। ইন্টারভিউ ইত্যাদি কিন্তু এগুলো দেওয়া রয়েছে। দেখেন তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, যে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারছো আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যেখানে তোমরা ব্যাঙ্ক অফ বরোডা, ব্যাঙ্ক অফ কানাড়া, ব্যাঙ্ক অফ অবজারভার ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, আর তোমরা রয়েছো পাঞ্জাব ব্যাঙ্ক, সিন্ধ ব্যাঙ্কে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। সবকটি সরকারি ব্যাঙ্কে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই রয়েছে, যেখানে ইন্ডিয়া, নেপাল এবং তোমরা যারা আলাদা দেশ থেকে বিস্তাপিত হয়ে এসেছো, তো তারা রিফিউজিরা এখানে কিন্তু 1962-এর আগে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে। নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারছো। 20 থেকে 30 বছর এজ রাখা রয়েছে, এসসিটা 5 বছর, ওবিসি 3 বছর, আর ডিসেবল পার্সোনাল উইথ ডিসেবল হিস্ট্রি মানে পিডাব্লিউডিতে 10 বছর ছাড় পেয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এগুলো তোমাদের রয়েছেন, এবং যারা দেখতে পাচ্ছ যে আরও এক্স সার্ভিসম্যান 1984 রাইটসের যারা রয়েছেন, তারা এখানে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা যে ছাড়টা পেয়ে যাও সেটা সব জায়গায় পেয়ে যাচ্ছ এসসি এসটিদের জন্য, এবং এখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আমি কিন্তু এক এক করে সব আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে। এবং তোমাদের যেটা রয়েছে যে এক্সাম প্যাটার্ন ইত্যাদি সিলেবাস, সেগুলোও কিন্তু আমি সব আলোচনা করব, কোথা থেকে কী প্রশ্ন আসবে না আসবে তোমরা আমার এই একই ভিডিওতে দেখে নিতে পারবে। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, আমি আর এগুলো দেখছি না। যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলে দেবো। ঠিক আছে। তোমাদের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম যেটা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এখানে অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে 175 টাকা এসসি এসটি পিডাব্লিউডির জন্য, এবং 850 টাকা চার্জ রাখা রয়েছে তোমাদের কিন্তু যেটা রয়েছে আলাদা ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য। ঠিক আছে। এখানে কিন্তু তোমরা চার্জটা দিয়ে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের প্রথমে এক্সাম নেওয়া হবে ইংলিশ, রিজনিং, আর তোমাদের কিন্তু অঙ্ক থেকেই থাকে। 30টা কোশ্চেন থাকছে তোমাদের ইংলিশের, বাদ বাকি দুটো তোমাদের কিন্তু 35 করে কোশ্চেন থাকছে, মানে টোটাল 100 নম্বরে কোশ্চেন থাকছে। 100টা নাম্বারের জন্যই কোশ্চেন থাকছে, একটা একটা নাম্বার একটা করেই কোশ্চেন তোমাদের যেটা রয়েছে নাম্বার ক্যারি করবে। যেখানে তোমাদের সবকটা পরীক্ষা মানে সবকটা সাবজেক্টের জন্য 20টা করে টাইম, 20টা মিনিট করে টাইম দেওয়া হবে, মানে বুঝতে পারছো তোমাদেরকে সেই লেভেলে নিয়ে যেতে হবে। সেই লেভেলে তোমাদেরকে যেটা রয়েছে টেস্ট দিতে হবে, তবে তোমরা 20টা 35টা কোশ্চেন 20টাতে কমপ্লিট করতে পারবে 20 মিনিটে। যেখানে অবশ্যই অনেকেই রয়েছে যারা অঙ্ক নিয়ে একটু প্রবলেম হয়, কিন্তু রিজনিং আর ইংলিশটা অনেকেই 35টা করে দেয়। ঠিক আছে। 20 মিনিটও সময় লাগবে না, যেহেতু রিজনিংয়ে একটু সময় লাগে, যদি তোমাদের ইংলিশে অতটা সময় লাগে না। তো এখানে তোমাদের 60টা মিনিট সময় দেওয়া হবে, 1 ঘন্টার জন্য পরীক্ষা হচ্ছে। যেখানে তোমরা কিন্তু স্কিপ করতে পারবে না, যে তুমি যদি চাইছো যে আমি ইংলিশটা ছেড়ে আগে রিজনিংটা করব, অথবা রিজনিংটা ছেড়ে অঙ্কটা করব, সেটা কিন্তু এখানে কোনো অপশান নেই, যেটা এসএসসিতে থাকে। সেখানে এখানে কিন্তু সেরকম কোনো অপশানই নেই যে তোমরা এইভাবে এক্সাম দেবে।
এরকম কোনো অপশন দেয় না আইবিপিএস, ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের যেটা বলে রাখি, কিছুদিন মানে এবছর থেকে বলতে পারো 2 বছর থেকে এগুলো চেঞ্জ হয়ে গেছে, যেখানে মেন এক্সাম হচ্ছে ইংলিশ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইকোনমি আর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থেকে বেশি থাকবে, ইতিহাস ভূগোল থেকে কমই থাকে, যেখানে তোমাদের ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইনস্টিটিউশন থেকেও কোশ্চেন থাকছে, ঠিক আছে। পিওর জন্য বুঝতেই পারছো, গ্র্যাজুয়েশন হাই পেইং জব, যেখানে তোমাদের 80,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে, সেখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছ সিলেবাসটা একটু কঠিন হবেই। 3 ঘন্টা টাইম থাকছে, 3 ঘন্টা, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ। আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিংয়ে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, 30 মিনিট সময় দেওয়া হবে, 25 নম্বর কোশ্চেন থেকে, 35টা সাবজেক্ট, 45, 40, 35 করে তোমাদের থাকছে, যেখানে তোমাদের হিন্দি আর ইংলিশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কোশ্চেন থাকবে, ঠিক আছে, পরবর্তী মেন এক্সামে। আর যারা এখানে আগের যে এক্সামটা রয়েছে বাংলাতে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের ডিটেলস। আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কল লেটারটি ডাউনলোড করতে পারবে। আর যেখানে তোমাদের এক্সাম সেন্টার এবং বিস্তারিত তথ্য আমি কিন্তু বলে দিতে পারছি, বলে দেবো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফাইং ইন্টারভিউ যেটা রয়েছে 35 নাম্বার রয়েছে, 100 নম্বরের মধ্যে তোমরা 35% মানে 35 নাম্বার যদি নিয়ে আসছো এসসি এসটি ওবিসি পিডাব্লিউডিরা, তাহলে তোমরা পাস করবে। 40 নাম্বার যদি তোমরা নিয়ে আসো ইন্টারভিউ, যে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, জেনারেল ক্যাটাগরি, অন্য ক্যাটাগরি, তারা কিন্তু এখানে পাস করে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের প্রিন্ট আউট করতে হবে, কল লেটার নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টি প্রুফ, ফটোস নিয়ে যেতে হবে 2 কপি, নিয়ে তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টারে এন্টার করবে, ঠিক আছে। আর তোমাদের যেটা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে পারো, আর তোমরা যেটা রয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আর তোমরা যেটা রয়েছে ফটোকপি নিয়ে যাবে 2-4টে, ঠিক আছে। যেহেতু আমি পরীক্ষা দিয়েছি, আমার এক্সপিরিয়েন্স আছে, যেখানে আমি পাস করিনি, সত্যি কথা বলে দিলাম। যাই হোক, তো আমি যেহেতু অঙ্কর সাথে একটু আমার হয় না, ওর সাথে একটু মারামারি করি, তো ওর জন্যই অঙ্ক বলে না, তো আমাকে যখন করতে পারবি না তখন তখন এক্সামেও পাস করতে পারবি না। আমি অঙ্কের জন্য আটকে আছি, সত্যি কথা বলতে গেলে আমি অঙ্কটা একদম বুঝতে পারি না, যেহেতু টাইমও দিই না তাই বুঝতেও পারি না। কারণ আমি যদি টাইম দিতাম অঙ্কতে, অবশ্যই এতদিনে আমিও একটা জব করতাম। যাই হোক, অঙ্কতে আমি প্র্যাকটিসও করি না, তাই আমার অঙ্কও বলে যে না, তুই যখন আমাকে প্র্যাকটিস করি না, আমি তাহলে তোর কাছে যাবো না। সেই হচ্ছে ব্যাপার, ভালোবাসা সব কিছুর প্রতি থাকতে হবে, মানুষ হোক বা পড়াশোনা, না হলে কিন্তু কিছু হবে না, যেখানে চার্জেসটা আরেকবার বলে দেওয়া রয়েছে। যাই হোক, এটা আমার পার্সোনাল ভিউ বললাম। তোমরা তোমাদের প্রবলেমটা অবশ্যই কমেন্টে শেয়ার করো, যে তোমরা কী জন্য পরীক্ষা এখনও পর্যন্ত পাস করতে পারছো না, বা এই প্রবলেমটা রয়েছে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আমার প্রবলেম একটাই, অঙ্কের জন্য। তাছাড়া ইংলিশ, হিন্দি বলতে পারো, হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বলতে পারো, অথবা রিজনিং বলতে পারো, এবং তোমাদের জিকে জিএস বলতে পারো, এটা একটা খুব একটা ভালো পারফরমেন্স রয়েছে। যাই হোক, নিজে বড়াই করছি না, অঙ্কের জন্য পিছিয়ে আছি। তোমরা কী জন্য পিছিয়ে আছো বলবে, যে তোমরা এখনও পর্যন্ত কী জন্য এক্সাম ক্র্যাক করতে পারোনি। যেখানে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট হ্যান্ড ইমপ্রেশন, ফটো আইডেন্টি কার্ড ইত্যাদি তোমাদের আপলোড করতে হবে, যেখানে অনলাইনে মোডে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু স্ক্যান করতে হবে, কিন্তু তোমরা ইজিলি আপলোড করলে হবে না, সব স্ক্যান করে দিতে হবে। যদি পরীক্ষা পরবর্তীকালে পাস করে যায়, বায়োমেট্রিক এতে মিলবে না, তখন তোমরা ফেসে যাবে, তখন আর আমাকে বলো না। যাই হোক, ফটো সাইজ দেওয়া রয়েছে 4.5 to 3.5 সেন্টিমিটার, এখানে 20 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো লাগছে, যেখানে তোমরা, আমি আলাদা ডিটেলস, বেসিক ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আর তোমাদের কিন্তু বলে রাখছি, যে যারা যারা পাস করেছো, ফাইনাল ইয়ারে আছো, তাদের যদি তোমাদের এই মাসের আগে তোমাদের যদি কমপ্লিট হয়, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, নাহলে কিন্তু পারবে না। তো এই হচ্ছে ডিটেলস, ঠিক আছে। 2024-এর মধ্যে তোমরা যদি শেষ হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু পারছো না। যেখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে এনআরডিসি, নর্থ ইস্টার্ন রিজন থেকে, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ কানাডা, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, পাঞ্জাব সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্কে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এসসি এসটি ওবিসি হিসাবে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু এসসিদের জন্য সবকটা ব্যাঙ্কে 332টা রয়েছে ভ্যাকেন্সি। আর সবথেকে বেশি যেটা দেখতে পাচ্ছ, গ্র্যান্ড টোটাল তোমাদের এখানে রয়েছে, যে সবথেকে বেশি এখানে ভ্যাকেন্সি যদি বলে রাখি, যে 1185টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে আরেকটা যে বেশি ভ্যাকেন্সি, 1846টি ইউআরদের জন্য, অবশ্যই ওদের জন্য বেশি থাকে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অল টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে 4455টি, এবং আলাদা আলাদা ক্যাটাগরি পিডব্লিউদের জন্য ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, কোনো প্রবলেম নেই তোমাদের। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে আন্দামান নিকোবর, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম যেটা রয়েছে আন্দামান নিকোবরে, যেখানে পোর্ট ব্লেয়ার রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে, যেগুলো দেখতে পাচ্ছ, যেগুলো বড় বড় শহর, এবং বড় বড় তোমাদের শহর বলতে পারো, এবং তোমাদের যেখানে মানে রাজধানী বলতে পারো, তার জন্য কিন্তু রয়েছে। আর সবার লাস্টে আমরা ওয়েস্ট বেঙ্গল তো দেখবই, যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে তো সবার লাস্টে আছে, যেখানে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার, মধ্য কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি তোমরা কিন্তু এক্সাম সেন্টার পাচ্ছ। আর মেন এক্সামের জন্য পাচ্ছ কলকাতা, আসানসোল, এবং মধ্য কলকাতা, এবং কল্যাণী, শিলিগুড়ি, যেখানে তোমাদের আলাদা আলাদা সেন্টার রয়েছে। যেখানে তোমাদের কিন্তু সেন্টার বলতে তোমরা আইবিপিএস যেটা এক্সামটা হয়,
সেটা টিসিএসে এক্সামটা পড়ে, টিসিএস এক্সামটা কন্ডাক্ট করে, তো ওখানে সেন্টার পাচ্ছে। ফটোগ্রাফ থাকছে 4.5 তো 3.5 সেন্টিমিটার, যেখানে 200 থেকে 200 পিক্সেল, 20 থেকে 50 কেবির মধ্যে, যেখানে আমি বলে দিলাম ফটোগ্রাফি যেটা 3 মাসের বেশি পুরনো হবে না। কালার ফটোগ্রাফ লাগছে, যেখানে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট তোমরা রাখতে পারো, এবং তোমাদের কিন্তু ডিটেলস বলে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে স্মল সাইজ, তোমাদের ক্যামেরা চশমা পরে স্টাইল মেরে কিন্তু ছবি দেওয়া হবে না, ঠিক আছে। 10 থেকে 20 মধ্যে সিগনেচার আপলোড করতে হচ্ছে তোমাদেরকে, যেটা কালো কালিতে লিখবে সাদা কাগজের ওপর, অবশ্যই রঙিন কাগজে রঙিন লিখে দিও না। যেখানে তোমরা ফাইল সাইজ দেখতে পাচ্ছ 20 থেকে 50 কেবি রয়েছে। লেফট থাম্ব ইমপ্রেশন বা হাতের বুড়ো আঙুলের ছাপ, যেখানে তোমরা পরীক্ষা দিতে গেলে নেওয়া হবে তোমাদের, সেখানেও ছাপ। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, দ্য হ্যান্ড রিটেন ডিক্লারেশন 50 থেকে 100 কেবি থাকছে, যেখানে তোমার নাম লেখা হায়ার ডিক্লেয়ার বাই মাই বিফোর দ্য ডিক্লেয়ার দ্য ইনফরমেশন অল ইনফরমেশন ট্রু কারেক্ট, এই সব হচ্ছে ডিটেলস। এখানে তোমাদের দেখতে পাচ্ছ 500 কেবির মধ্যে তোমাদের কিন্তু যে পিডিএফের সাইজগুলো হচ্ছে সার্টিফিকেটের ক্লাস যে তোমাদের সেগুলো কিন্তু লাগছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সেট কালার ফটোগ্রাফ ইত্যাদি যেগুলো রয়েছে তোমরা কিন্তু দিয়ে দেবে, অ্যাপ্লাই করে দেবে। তো এই হচ্ছে ডিটেলস বেসিক রয়েছে। যাই হোক, তো তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোন কোন এক্সামের জন্য এখন প্রিপারেশান নিচ্ছ অবশ্যই বলবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে তোমরা কোন কোন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু এগুলো বলে রাখবে আমাকে, আমাকে বলবে, ভালো লাগবে তোমাদের সাথে কথা বলে, এবং আমি অবশ্যই রিপ্লাই করবো, রিপ্লাইতে কথা বলবো, কমেন্টে কথা বলবো, কারণ মানুষের সাথে ইন্টারাক্ট করা, কথা বলাটা, কন্ট্যাক্ট করাটা ভালো লাগে। যেহেতু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যেহেতু তোমাদের জন্য আমার চ্যানেলটি, এবং তোমাদের জন্যই আমার চ্যানেলটি রয়েছে, এবং তোমরা চাইলে এই চ্যানেলটিকে আরও বড় করে তুলতে পারো। তো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলা, তোমাদের প্রবলেমগুলো জানা, তোমাদের সুবিধাগুলো জানা আমার কর্তব্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কোন পরীক্ষার জন্য বর্তমানে প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয়ত বলে রাখি যে ব্যাঙ্কিংয়ের এক্সাম যারা দেয়, এখানে কম্পিটিশানটা খুব কম থাকে এসএসসি রেলওয়ের থেকে, কারণ ভ্যাকেন্সিটা কম থাকে, কিন্তু প্রত্যেক বছরই বেরোয়। তোমরা যদি দেখো আগের বছরও এরকম 20-30 হাজার ভ্যাকেন্সি বেরিয়েছিলো, এবারও কিন্তু অল টোটাল ব্যাঙ্ক নিয়ে যেগুলো রয়েছে 30 হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এবারও। তো যারা যারা পরীক্ষা দেবে, কী কী পরীক্ষার জন্য কোন কোন মানে দিচ্ছ এখন, যারা যারা তৈরি হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে পারো যে দাদা আমি এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, কী বই কী কিছু পড়লে সুবিধা হয়, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য আরও ভালোভাবে করে দেবো। এবং কোথা থেকে প্রিপারেশান নিচ্ছ সেটাও কমেন্ট করে জানাতে পারো, অনলাইন নাকি অফলাইন সেটাও অবশ্যই জানাতে পারো। আর ব্যাঙ্কিংয়ের এক্সাম যেটা বলছিলাম সেখানে কম্পিটিশানটা কম থাকে, তো অবশ্যই ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশান করলে তোমরা 2 বছর 1-2 বছর 1 বছর 2 বছর খাটলে 6 মাস খাটলেই তোমরা কিন্তু 6 মাস খাটলেই তোমরা কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে, যেহেতু কম্পিটিশানটা প্রচণ্ড কম। ব্যাঙ্কিংয়ের এক্সামে সবথেকে ভালো বিষয় হচ্ছে এখানে যে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাসেই তোমাকে মানে নেওয়া হয়, সবথেকে নিম্ন গ্র্যাজুয়েশনে আছে এখানে। মাধ্যমিক আমি দেখিনি যে ক্লার্কে অথবা এর জন্য মাধ্যমিক নেওয়া হয় এই পিওর জন্য। তো গ্র্যাজুয়েশন আছে বলে ভ্যাকেন্সি সিটের যে সংখ্যাটা রয়েছে, সেখানে অনেক ভালো ছাত্র যারা রয়েছে 12-এ পড়ে, ফার্স্ট ইয়ার বিএ 10-এ পড়ছে, তারা কিন্তু এক্সাম দিতে পারে না। তো এখানে কী হয় বলো তো, যে তোমাদের ভ্যাকেন্সিটা ভ্যাকেন্সিটা রয়েছে বেশি, সেই ভ্যাকেন্সিটা কম হলেও তোমাদের কিন্তু কম্পিটিশানটাও কম হয়। আর এসএসসি রেলওয়েতে ভ্যাকেন্সিটা বেশি থাকে, কম্পিটিশানটা বেশি থাকে। এই এমটিএস ধরো তোমরা 10,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে মাধ্যমিক পাস মানে বুঝতে পারছো 40 লাখ ছেলে প্রিপারেশান নিচ্ছে, ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে ধরো নাও 20 লাখ ছেলে। যাই হোক, তো আমি একটা কথাই বলবো যে ব্যাঙ্কিংয়ের জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারো, যেখানে সিলেবাসটাও প্রচুর কম থাকে ব্যাঙ্কিংয়ের। এই ইতিহাস ভূগোল এই এরকম কোনো ব্যাপার থাকে না, ওখানে খুব কমই থাকে, যেখানে তোমাদের একটু কম্পিউটার নলেজ ইত্যাদি থাকতে জানতে হয়, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এবং তোমাদের সাথে তোমাদের যেগুলো রয়েছে ব্যাঙ্কিংয়ের জেনারেল অ্যাওয়ারনেস, ব্যাঙ্কিংয়ের রিলেটেড জিকে জিএস থাকছে। তো এইগুলোতে কিন্তু তোমাদের জন্য রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু এর জন্য প্রিপারেশান নিতে পারো। তো এটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হয়ে যাবে ব্যাঙ্কিংয়ের জন্য। এর জন্যই তোমাদের ব্যাঙ্কিংয়ে যেটা বলি যে ব্যাঙ্কিংয়ের এর জন্যই তোমাদের কম্পিটিশানটা কম, যেহেতু গ্র্যাজুয়েশন পাশে সবাই অ্যাপ্লাই করতে পারে না। আর ব্যাঙ্কিংয়ের টাইম লিমিটও দেওয়া রয়েছে, যেখানে 30 মিনিটে শুধু তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজই কমপ্লিট করতে হবে। এমন নয় যে তোমার 30 মিনিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, 15 মিনিটে তুমি এবার রিজনিং করতে পারবে, যাতে তুমি এখানে 35 থেকে তুমি আরও 10 নম্বর বেশি পেয়ে গেলে, মানে আরও 15 মিনিট বেশি টাইম পেয়ে গেলে, 40-50 মিনিট টাইম পেয়ে গেলে, এমনটা হয় না। তো ওর জন্যই ব্যাঙ্কিংয়ের এক্সামে একটা কম্পিটিশানটা কম এবং নিয়োগটা বেশি হয়, এবং প্রত্যেক বছরই তোমাদের কিন্তু বেশি বেশি করে ভ্যাকেন্সি আছে। এমন নয় রেলের মতো যে 10,000 20,000 ভ্যাকেন্সি রয়েছে। যাই হোক, আমি এগুলো পার্সোনাল আমার মতামত শেয়ার করলাম, তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে।
আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বা ভাবছো যে সাবস্ক্রাইব করবো, অবশ্যই করে নাও, তোমাদের পক্ষেই ভালো। কারণ আমি এর ধরনের ভিডিও প্রত্যেকদিন নিয়ে আসি। প্রত্যেকদিন তোমরা আমার চ্যানেলে যেটা রয়েছে যে কোনো না কোনো সরকারি চাকরির পরীক্ষা এক্সাম রিলেটেড কিছু দেখতেই পাবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, তোমাদেরই ভালো হবে। যাই হোক, এটা আমার পার্সোনাল ব্যাপার, তোমরা তোমাদের ভালোবাসা ইচ্ছা আমাকে দিতে পারো, তো আমারও অবশ্যই ভালো হয়। যেহেতু জলদি জলদি আমার 1000 সাবস্ক্রাইবার অবশ্যই ক্রিয়েট করে দাও। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুতরাং ধন্যবাদ।